This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি মঞ্চে দেখে নেব বেহারা বসে আছেন আমাদের সবচেয়ে যুবক কিন্তু বয়সটা একটু বেশি আমাদের সভাপতি মণিরনাথ ঘোষ মহাশয়কে আমি মঞ্চে আজকে আমাদের এই রামচন্দ্রপুর পরামানিকপাড়া মান্নাপাড়া আমরা তাই দেখছি এখানে লেখা আছে পরামানিকপাড়া কিন্তু যারা উঠছে নামছে সব মান্না আর মা ঠিক আছে আমি বললাম যে এটা কি মান্নাপাড়া তাই তো মানে সবাই মান্না এখানে 80% এখানে আমাদের রয়েছেন আমাদের মনীন্দ্রদা রয়েছেন আমাদের সঞ্চালক তপন মন্ডল মহাশয় রয়েছেন এদিকে রঘুনাথ গিরি সঙ্গে রয়েছেন আমাদের জবাতি সঙ্গে আপনারা যারা সবাই রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এখানে যে সমস্ত ভাইয়েরা সব একদম ইয়াং ব্লাড এবং ফ্রেশ লোক আমরা কিন্তু টিএমসি থেকে কাউকে নিচ্ছি এটা মাথায় রাখতে হবে টিএমসি থেকে কিন্তু আমরা কাউকে নিচ্ছি আমাদের যে প্রতিটি পাড়ায় পাড়ায় আমরা যাদেরকে নিয়ে কমিটি করছি সব আমাদের একদম পুরো নতুন ইয়াং জেনারেশন এই আর একটা ভাই বলছিল আগের দিন ওর ওখানে প্রোগ্রামে গেছিলাম ঠিক আছে তাই না প্রতিটি জায়গাতে দুর্নীতির বাইরে কিছু নেই কাউকে কথা বলবে তার মধ্যে কখন দুর্নীতি হয়ে যাবে কেউ বুঝতে পারবে না সেই কারণে আমরা এবারে ভেবে আমরা আমাদের দলে যিনি সর্বপ্রধান আছেন পশ্চিম বাংলার তিনি বলেছেন যে আমাদের দলকে আমরা তৃণমূলীকরণ করব মানে তৃণমূল থেকে প্রতিবাদ যেরকম আসে সবাই দল বেঁধে আসবে আমরা নিয়ে নেব দেখুন আমরা একটা মিছিল
মিছিল করলাম, মিটিং করলাম, কেউ যদি চলে যাচ্ছে তো আমার কিছু বলার নেই। কিন্তু আমাদের যে আগামী দিনে আমাদের যে কমিটি বা পাড়ায় পাড়ায় যে সমস্ত পেজ প্রমুখ, বুথ কমিটিতে বুথ প্রেসিডেন্ট যারা আছে আমাদের, আগামী দিনে গত এতদিনে যারা ছিল, আগামী দিনে তারাই থাকবে। তার সঙ্গে আমাদের যারা ফ্রেশ ইয়াং ব্লাড আছে তারা যুক্ত হবে, যাতে আগামী দিনে আপনাদের কাছে গিয়ে কেউ না বলতে পারে, এরকম লোক যাতে না থাকে যে এতদিন তৃণমূলের খেয়েছে, তৃণমূলের পড়েছে, আবার সে বিজেপিতে চলে এসেছে। তৃণমূলের যারা খেয়েছে তাদের তো একটা হ্যাবিট হয়ে গেছে, না খেতে পারলে আর ভালো লাগবে না। এখন এসে যদি তারা বিজেপিতে আছে, তারা শুধরাবে? আমরা আমাদের বিজেপি এমন একটা দল যেখানে সাংগঠনিক ভাবে আমরা ট্রেনিং দেই, মানে প্রশিক্ষণ দেই যে বিজেপির আইডিওলজি কি আছে, বিজেপি দলটা কেমন, বিজেপি দল করতে গেলে কি লাগে, কতটা হিম্মত লাগে। এখানে আপনাকে সম্বর্ধনা দেওয়া হলো এবং এলাকার মানুষ এখানকার সমস্যা তুলে ধরলেন। আমরাও একটা সময় দেখলাম রাস্তা অন্ধকার, রাস্তায় জল জমে গেছে এই অল্প বৃষ্টিতে। কি বলবেন এবং কিভাবে এখানকার সমস্যার সমাধান করবেন? এটা কলকাতার অধিকাংশ জায়গার একই অবস্থা, কিন্তু বিশেষ করে এই অ্যাডেড এরিয়া যেটা রয়েছে 142, 143 এবং 144, প্রতিটা ক্ষেত্রেই একই অবস্থা রয়েছে। 142-এর অবস্থা ততই বছর এখানের যিনি ছিলেন তিনি শুধুমাত্র টাকা তুলেছেন, মানুষকে ধমকেছেন, বিভিন্ন লোকের জায়গা দখল করেছেন, কিন্তু রাস্তাঘাট করা, ড্রেন করা, জল পৌঁছে দেওয়া, লাইটের ব্যবস্থা করা, এগুলো ওনার মাথায় ছিল না। আর সেই কারণের জন্য একেবারে পশ্চিমবাংলার সঙ্গে সঙ্গে বেহালা পূর্ব থেকেও ওনাদেরকে আউট করে দিয়েছেন। আগামী দিনে আমরা এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমাদের ডিসকাশন হয়েছে, আমাদের কাজ শুরু হয়েছে। একদিনে এটা সম্ভব, মানে আমার হাতে তো আলাদিনের আচার্য প্রদীপ নেই যে একদিনে শেষ হয়ে যাবে, বাট আমরা ধীরে ধীরে করে একেবারে এই 142-এর পুরো জায়গাতে যাতে রাস্তাঘাট হয়, ড্রেন হয়, লাইট হয়, সেগুলোর ব্যবস্থা আমরা আগামী দিনে দিনে করব। গত 15 বছরে একটা সরকার ছিল, আপনাদের এখানে কি মানে উন্নতি হয়নি? উন্নতি তো প্রথমে অনেক কিছুই হয়েছে, যাদের উন্নতি হবার হয়েছিল তাদের আরো উন্নতি হয়েছে। যেমন ধরুন আমাদের পাড়াতেই রামচন্দ্রপুর মান্না পাড়া 142 নম্বর ওয়ার্ড, এটা আমার বাপের বাড়ি। আমার আজকে বিগত 10 বছর বিয়ে হয়ে গেছে, আমি পাড়ার মেয়ে। তো এখানে উন্নতি এটাই হয়েছে, যাদের ঘর ছিল 3 তলা তাদের দেওয়া হয়েছে। আমার মা, কাকিমা, জেঠি, পিসিরা অনেকে আছে যাদের অ্যাডভেস্টারের ঘরে থাকে, যাদের বর্ষাকালে টোপে টোপে জলও পড়ে, অথচ দেখুন তারা কিন্তু একটা ঘর পায়নি, অথচ 3 তলা ঘর পাশে দাঁড়িয়ে রয়েছে ভাড়া বাড়ি দেখিয়ে, আবার তৃণমূলের পার্টি অফিসে ঢুকে বসে থেকে লিখিয়ে টাকা বার করে নিয়েছে। মানে কান গরম হয়ে যায়, মাথা গরম হয়ে যায় এগুলো দেখলে। আশা করছি এই প্রবলেমগুলো উনি সলভ করবেন, খুব শীঘ্রই আমরা এর বিচার পাবো। এই আশাবাদী নিয়েই আমরা নতুন সরকার এনেছি, এর থেকে আর বেশি কিছু আশা নেই, এটুকুই আশা। হ্যাঁ, আমার নাম কুহেলি নন্দীগ্রামী, আমি বেহালা চৌরাস্তায় থাকি। আমার শ্বশুর বাড়ি ওখানে, আমার বাপের বাড়ি এখানে। আজকে আপনারা সবাই মিলে বিধায়ককে সম্বর্ধনা দিলেন, কি বলবেন? খুব ভালো লাগলো যে এর আগে আমাদের বিগত আমার জন্ম থেকে আমি দেখিনি যে কোনো বিধায়ক, নিজের বিধায়ক, কাউন্সিলর তো মানে অনেকবার এসে গেছে, কিন্তু কোনো বিধায়ক যে আমাদের পাশে এসে এরকম ভাবে দাঁড়িয়েছে ফার্স্ট টাইম অ্যাজ এ ফ্রেশার, সবার পাড়ার মহিলাদের যে এত মানে মোটিভেট করেছে, আর ওনার কথাতে, ওনার এতে মানুষ যে মানে এতদিন যে ভয় ভরসাটা হারিয়ে গেছিল সেটা একত্রিত হয়েছে। এই জেনে মানে মানুষজন একত্রিত হয়ে মানে সব আবার পাড়া খুব ভালো লাগছে। আর অ্যাজ এ মানে এমএলএ উনি একটা খুব ভালো মনের মানুষ এবং সবার কাছের মানুষ, যাতে সবাই মিলে পাড়ায় থাকে, ভালো থাকে, সেটাই। বিধায়কের থেকে কি আশা করবেন? বিধায়কের থেকে আশা করবো আমাদের এরকম ভাবে সহযোগিতা করা, পাশে থাকা, দুর্নীতি মুক্ত করা, আর আমাদের মানে সমস্ত যা মানে মানুষজনের অভিযোগ মানুষের জন্য কাজ করা। কিন্তু দাদাকে দেখে মনে হয়েছে দাদা অতিরিক্ত মানুষ ওরিয়েন্টেড, কারণ দাদা আমাদের যে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল সেটা বৃষ্টিতে হয়েছিল, দাদার প্রোগ্রাম চলে গেছিল অন্য জায়গায়, কিন্তু দাদা বলেছে যতই রাত হোক আমি যাবো, কারণ মানুষজন যদি রাস্তায় দাঁড়িয়ে ভেজে তার জন্য আমার যদি ভিজতে হয় আমি ভিজবো, কিন্তু দাদা যে কথা দিয়েছে, দাদা এসেছে, মানুষের কথা রেখেছে। কিন্তু মানে এতটা মানে সবাইকে নিয়ে চলার মানুষ এর আগে আমি দেখি। আপনাদের এই দেবত্ব জমি কিভাবে দখল হলো, কারা দখল করলো? অ্যাকচুয়ালি ব্যাপার হলো ওটা মানে যখন নেয় আর কি, আমাদের পাড়ার ওটা আমাদের খেলার মাঠ ছিল, আমাদের জল ট্যাঙ্কি যেটা হয়েছে দেখেছেন রামচন্দ্রপুর বাড়ি, প্রত্যেকটা বাড়ি দিয়ে আমরা পিটিশন তুলে দিই। যখন টিএমসি কাউন্সিলর মানে টিএমসি যখন সরকার ছিল তখন আমাদের পাড়ার ওইটাতে আমাদের সবাই মানে ছোটবেলা থেকে খেলছে, করছি,
কিন্তু ওদের নজরটা বললো আমাদের মাঠের উপর, ঠিক আছে। এবার আমরা আমাদেরকে ফার্স্টে বোঝালো, আমরা বললাম যে দাদা অনেক তো জায়গা আছে, মাঠ আছে, এইটা আমাদের হারানোর মতো একটাই জিনিস আছে, এটা নেবেন না। তো কি করলো ওনারা, আমরা পিটিশন তুললাম পাড়ার লোকজন নিয়ে করে পিটিশন তুললাম, বললো যে এই পিটিশনে কোনো কাজ হবে না, আমরা করবই, মানে আপনারা এগেন্স্ট থাকলেও আমরা করবই, এতে কোনো কিছু শোনা যাবে না, এই অবধি বলে জোর জবরদস্তি তোলা হলো, আমাদের পিটিশন কিছু গ্রহণও করা হলো না। আপনার আইনি পদ্ধতিতে আর তখন আমাদের তখন কিছু করা হয়নি, আমাদের পুরো কোন ঠাসা ছিলাম আমরা সবাই, মানে পুরোপুরি পাড়াটা হয়ে গেছিল কিছু জন কেন্দ্রিক, পাড়ার কেউ না আসতো না কিছু, আমাদের ওটা ইচ্ছা ছিল, অনেক কিছু পরিকল্পনা ছিল। আজও ওই মাঠটা এখনো মাঠ নেই, মাঠের মাটিটাই জমা হয়ে আছে, মাটি আর্ধেক উবড়ো খাবড়া হয়ে পড়ে, মাটি অন্য জায়গায় চলে গেছে, মানে আমাদের এরিয়ার মাটি আমাদের এখানে পড়ে না, পরে মানে কাউন্সিলরের মাঠের পড়ে, মানে বিক্রি হয়ে যাচ্ছে। তা বিধায়ক আমাদের কাছে এসেছিলেন, আজকে আশ্বাস দিয়েছেন, বিধায়ক আমাদেরকে বলেছেন মাননীয় শ্রী শঙ্কর সিকদার মহাশয় যে মাঠটার কাজ খুব শিগগিরই শুরু হবে, যাতে এরিয়ার বা আমাদের এলাকার সব যে ছেলে মেয়ে বা সব মাঠেতে খেলতে পারে বা একটা পার্ক মতো বসতে পারে, তার ব্যবস্থা দাদা করে দেবে। দাদার প্রতি আমাদের ভরসা আছে, তা দাদাকে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমার নাম সৌমেন মান্না। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ। আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে।